নূহ আলাইহিস সালামের জমানা মহাপ্লাবন। আল্লাহ বলেন নূহ ঈমানওয়ালাদেরকে বলে দাও নির্ধারিত টাইমে নির্ধারিত দিনে সবাইকে তুমি জাহাজে করে এলাকা ছেড়ে চলে যাবা। নূহ নবী উম্মতদেরকে জানায় দিলেন। একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমি একজন বৃদ্ধা মানুষ, গায়ে আমার শক্তি নাই, আমি বড় দুর্বল, আমি পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, জাহাজে উঠতে পারবো না, আমি তো দুর্বল মানুষ, গায়ে শক্তি নাই। ওগো নবী যেদিন ভূমিকম্প হয়, যেদিন জলোচ্ছ্বাস হয়, ঝড় তুফান হয়, ওই দিন কিন্তু আপনি আমাকে ইয়াদ করে সাথে নিয়ে যায়েন, আমাকে ইয়াদ করে সাথে করে লয়ে যায়েন। নূহ নবী বলেন মা ঠিক আছে আমি তোমার কথা ভুলবো না, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম। নূহ নবী ওই দিন এই মহিলার কথা তিনি ভুলে গেলেন গো, চলে গেলেন বাকিদেরকে নিয়ে। তিনি সারা দুনিয়া পানির নিচে ডুবে থাকলো, ঘর বাড়ি কিছুই নাই, দালান কোঠা লোহার বিল্ডিং পর্যন্ত পানির নিচে ধ্বংস হয়ে গেল, কিছু নাই, কিছু নাই, পানি থামে গেল। নূহ নবীর ইয়াদ পড়লো, হায় হায় আমি তো আমার ওই বৃদ্ধা মায়ের কথা ভুলে গেলাম, হায় রে হায় আমি তো ওই মায়ের কথা ভুলে গেলাম, না জানি তার কি হালত, তার কি জানি হালত গো। এই কথা মনে করে আল্লাহর পয়গম্বর তিনি দ্রুত ওই মহিলার খবর নেওয়ার জন্য তিনি হাজির হলেন। আয়েশা আল্লাহর নবী দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবগুলি ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল, লোহার ঘর বিল্ডিং পর্যন্ত কিছুই নাই, কিন্তু ওই বৃদ্ধা মহিলার ভাঙ্গা চূড়া কুঁড়ে ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে মালিক কিছুই তো বুঝি নাই, ও মালিক কিছুই তো বুঝি নাই, চোখের সামনে কিছু নাই অথচ ভাঙ্গা ঘর এখনো আগের মতো, ও মালিক কিছু বুঝি না, তোমার কুদরতের খেলা। নবী ডাক দেন মা, বৃদ্ধা মহিলা ঘর ঝাড়ু দিতেছেন আর আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তুমি ইয়াদ করো, তোমার বিপদে আমি তোমাকে ইয়াদ করব। মহিলা জিকির করে ঘর ঝাড়ু দেয়। নবী ডাক দেন মা, মহিলা আওয়াজ দিয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেল নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কাঁদে কয় মালিক তুফান হইয়া সব শেষ হয়ে গেল, তো তোমার বান্দি কিছু টেরই পায় নাই, ও মালিক একটু বুঝাও তোমার কুদরতের খেলা। আল্লাহ কয় নূহ তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি মালিক, আমি খালিক, আমি আল্লাহ, আমার বান্দা বান্দি বলতে পারি না। আমার বান্দিটা তোমারই কত করে কইলো যাওয়ার সময় ইয়াদ করে নিয়ে যাইও, তুমি তারে বলে গেছো, তুমি ভুললেও রে নূহ আমি আল্লাহ বলতে পারি না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। শুকরিয়া করব কার, প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাকের কত মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমারে তুমি যতদূর ও ইয়াদ করবা আমিও তোমারে ওই পরিমাণ ইয়াদ রাখবো। এখন বলেন দুনিয়ার এই চলার পথে বিপদ মুসিবত আমার আপনার আসেনি না নাই? আল্লাহ পাকের সাহায্য দরকার আসেনি না নাই? আল্লাহর সাহায্য ছাড়া চলা কি সম্ভব? আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া চলা কি সম্ভব? কেউ যদি মনে করেন না আমার আল্লাহর দয়া লাগবে না, তাহলে আমি আপনার সাথে ওয়াজও করব না। যদি বলি আমার আল্লাহর দয়া ছাড়া বাঁচার পথ নাই, তাহলে আল্লাহ কয় বান্দা আমারে যেই পরিমাণ ইয়াদ রাখবে তোর বিপদে আমি তোরে ওই পরিমাণ ইয়াদ করব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ইয়াদ রাখেন, আমি আপনি আল্লাহরে ইয়াদ রাখতে পারবো। দুনিয়ার মুসিবতে পইরা দুনিয়ার কাজকর্মের ভিতরে থেকে আল্লাহকে ইয়াদ করা যায়। কেমন করে ইয়াদ করা যায়? একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। হুজুর আল্লাহ পাকের ইয়াদ অন্তরে লইয়া কেমনে দুনিয়াদারি করা সম্ভব? খানা খাইতে আমরা আল্লাহর জিকির কেমনে করব? ঘুমাইতে গেলে আল্লাহর জিকির কেমনে করব? ভাইরা বন্ধুরা, একজন ভাই আর একজন ভাইকে বলতেছে ইন্টারভিউ দে চাকরির জন্য। ছোট ভাই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল, বড় ভাই তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য বড় ভাই ছোট ভাইরে অনেক কিছু বুঝায় শোনাইয়া অনেক প্রশ্ন তারে শিখায় দিয়া পাঠায় দিয়া বড় ভাই অফিসে চলে গেল। অফিসে যায় ঠিক, কিন্তু রাস্তায় শুধু ছোট ভাইয়ের কল্পনা, ভাইটা আজকে পরীক্ষা ঠিক মতো দিতে পারে কিনা, ইন্টারভিউটা তার ঠিক মতো হয় কিনা, প্রশ্ন তারে কি করবে জবাব দিতে পারবে কিনা। অফিসে গেছে, টেবিলে বসছে, ফাইল স্বাক্ষর করে হাতে, কিন্তু দিলের ভিতরে ভাইটা কি জানি পরীক্ষা দিতেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিকাল 4টা বেজে গেল, মার কাছে ফোন দেয় বাড়িতে, হয়তো এখন ফিরে এসেছে। মা ধরতেই সবার আগে জিজ্ঞাসা ও কোথায়, বাড়িতে আসছেনি? তাহলে বোঝা গেল সকাল থেকে বিকাল পর্যন্ত ভাইটা অফিসে কাম করছে, কিন্তু দিলের ভিতরে সর্বদা শুধু ছোট ভাইয়ের ওই পরীক্ষার চিন্তা। ভাইরা বন্ধুরা, এই লোকটা 24 ঘন্টা অফিসের কাম করলো, তার এই কথা বলা যায় অল টাইম দিলের ভিতরে ভাইকে বসায় রাখছে। এমনি ভাবে আমি আপনি দোকানদারি করব, হাতের ভিতরে দোকানের মাল থাকবে রে যুবক। আমি আপনি যেখানেই যাব, হাওরে যাব, সেখানেও আমি জমিতে কাম করব, দিলের ভিতরে আল্লাহকে বসে রাখবো। গাড়িতে বসলাম, গাড়ির সিটে বসলাম, সিট নিলাম আমি, বসে থাকলাম আমি, দিলের ভিতরে আল্লাহরে বসে রাখবো। জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ নাম শুনছেন নি আপনারা? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ কারোর সাথে কথা বলার সময়ও তিনি জিকির করতেন। আল্লাহ 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 আল্লাহ। ও মিয়া, তোমার বাড়ি কোথায়? ও তোমার বাড়ি লক্ষ্মীপুর। আল্লাহ। ও মিয়া, খানা খাইছো? আল্লাহ। ও মিয়া, কখন যাইবা? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই তুমি কোথা থেকে আসছো? আল্লাহ। কখন যাইবা? আল্লাহ। কি অবস্থা! কই দুনিয়ার কথা বলছেন, কামও করছেন, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে এমন ভাবে বসাইছিলেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তিনি বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম তাকায়া দেখে আল্লাহর ওলি জিহ্বা দিয়ে রক্ত বের হয়। খাদিম করে হুজুর
বাথরুমের ভিতরে আপনি পড়ে গেলেন নাকি গো? আল্লাহর ওলি কয় না, আমি তো বাথরুমে পড়ি নেই। কই হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। ইনি হাত লাগায় দেখেন ঠিকই রক্ত বের হইতেছে। এইবার খাদেম কয় হুজুর আপনি বাথরুমের ভিতরে পড়লেন না, অথচ মুখ দিয়ে রক্ত বের হয়, ঘটনা কি? আল্লাহর ওলি কয় বাবা রে, তুই যখন প্রশ্ন করেই ফেলছো জবাব দেই, কিন্তু কারো কাছে আমার যে বদ্ধশায় বলবি না। আমি বাথরুমে ঢুকছি ঠিক, বাথরুম করব, কিন্তু আমার জিহ্বা থামে না, আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে জিকির করা নিষেধ। আমি জিহ্বারে বুঝাইবার চেষ্টা করি না এটা জিকির করার জায়গা না, অল্প সময়ের জন্য তুই থাম, তুই থাম, কিন্তু জিহ্বা আমার কথা মানে না। এক পর্যায়ে আমি জিহ্বার মধ্যে কামড় বসায় দিছি রে, জিহ্বাকে জিকির থেকে থামানোর জন্য। এমন কামড় দিছি জিহ্বা, এই জিহ্বা থেকে রক্ত বের হয়ে গেছে। এটা জিহ্বাকে থামানোর জন্য। এজন্যই ভাই মনে রাখবা, কোন আল্লাহর বান্দা যদি অল টাইম সে আল্লাহকে ইয়াদ রাখতে পারে, তাহলে বোঝা গেল আমাদের জন্য অল টাইম আল্লাহকে ইয়াদ রাখা সম্ভব। একজনে যদি পারে বোঝা যায় সম্ভব, সম্ভব না কোনটা কয় কেউ পারে না, ঠিক কি না? এমন কোন বিধান আল্লাহ দেয় নাই যে বিধানটা আমাদের পক্ষে করা সম্ভব না। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের ভিতরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ, সবচেয়ে বড় বিধান। আজকের মাহফিল জামে মসজিদের উদ্যোগে। মসজিদ কার ঘর? এখানে কি হয়? মসজিদ জামাতে নামাজ হয়, ঠিক কি না? আমার ভাইয়েরা অনেক যুবক আজান হয়, আজানের আওয়াজ শুনে অথচ মসজিদে আসে না। অনেক আল্লাহর বান্দা আজানের আওয়াজ ফজরের সময় কানে শুনতে পায়, এরপরও মসজিদে আসে না। বাইরে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাটা হাসরবাসীর সামনে আল্লাহ বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ পাক বলবে আমাকে সিজদা করো। হাসরবাসী মানুষ, নারী পুরুষ সবাই আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু একদল মানুষ ওরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে না, কোমর বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড়টি লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা যতই করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তার পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দারে কি হয়েছে, কান্না করো কেন? কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলবে। তখন বলবে মালিক, ও মালিক, আমি তোমারে সিজদা দিতে চাই, কিন্তু আমার পিঠ বাঁকা হয় না, আমার কোমর বাঁকা হয় না। আল্লাহ পাক কয় বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়। বলবে মালিক বড় কষ্ট হয়, আমার পাশের বাড়ির লোকটা তোমারে সিজদা দিতেছে, আমার ভাই তোমাকে সিজদা দেয়, আমার পাশের দোকানদারের লোক, আমার পাশের দোকানদার তোমাকে সিজদা দেয়। দুনিয়াতে একসাথে চলছি, আমার বন্ধু তোমারে সিজদা দেয়, অথচ আমি সিজদা দিতে পারি না। এজন্য আমার দিল কাঁদে, দিল কাঁদে। রব্বুল আলামিন তখন বলবে বান্দারে, দুনিয়াতে আমারে তুমি সিজদা দিছিলা কিনা? দুনিয়ার জগতে তুমি যদি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে মসজিদে আজান হয়, মুয়াজ্জিন তোমার ডাক দেন নাই, দৈনিক 5 বার আমি আল্লাহ তোমার ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আওয়াজ তোমার কানে গেল,
পাশ দিয়ে তোমার বন্ধু মসজিদে ঢুকলো, পাশের দোকানদার মসজিদে ঢুকলো, চোখের সামনে মানুষগুলি মসজিদে গেল, কিন্তু বান্দা তোরে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, তুই মসজিদের পার দিয়া ঠিকই চলে গেলি, আমার কুদরতি কদমে সেজদা দিলি না। অথচ এই কপালটা আমি সেজদা দেওয়ার জন্য বানাইছি, এই কপালটারে তো দাও, এই কপাল আমি আল্লাহ ফেরেশতাদের হাতে বানাই নাই। আসমান আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন, জমিন আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছেন, ফেরেশতা আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে মানুষ আমি তোমাকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, কারণ তোমার এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সাজদা দেওয়ার জন্য। এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না রে বান্দা, এত দামি কপাল কুন ফায়াকুন বললে হয় না। এজন্য আমি নিজের হাত ব্যবহার করছি, আমি আল্লাহ আমার নিজের হাত ব্যবহার করছি, ওই কপালটা দিয়া দুনিয়ার জমিনে আমার কদমে সাজদা দেওয়ার ভাগ্য তোর জুটলো না। এই কপাল দিয়া তুই আমার কদমে সাজদা দেওয়ার ভাগ্য তোর জুটলো না। ফজরে আযান তোর কানে আসলো, অথচ তোর ঘুম ভাঙলো না। যেদিন মসজিদের পার দিয়ে তুই চলে যাইতি, মসজিদে ঢুকতি না, ওই দিন তোর যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আমি এত মায়া করে এত আদর করে মানুষ বানাইলাম, বান্দা তোরে বানাইলাম, অথচ তুই আমার ডাকে সাড়া দিলি না। ওই দিন তোর যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। বান্দারে আজ যেমন আমারে সেজদা দিতে না পাইরা তোর কলিজায় ব্যথা হয়, ওই দিন দুনিয়াতে তোর আচরণ দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। এ বান্দা, সেদিন যদি আমারে তুমি সেজদা দিতা, সেদিন যদি পিঠ বাঁকা করতা, আজ তোমার পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যদি আমরা আল্লাহর একবার ডাক দেই, আল্লাহ পাক আমাদের ডাকে 70 বার জবাব দেন। সুবহানাল্লাহ। কবর জগতে আল্লাহকে 1000 বার ডাকলেও আল্লাহ একবার জবাব দিবেন না। হাসরের ময়দানেও জাহান্নামী আল্লাহকে 1000 বছর ডাকবে, আল্লাহ জবাব দিবে না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এক লোক বনি ইসরাইলের 70 বছর পর্যন্ত শুধু মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু করছে, একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। ও মূর্তি, ও মূর্তি, ইয়া সনামু, একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একদিন ভুল ক্রমে তার মুখ দিয়ে বের হয়েছে ইয়া সমাদু। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই সমাদ নামটা 30 পারা কোরআনের ভিতরে শুধু এক জায়গায় এসেছে, আর ওই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আছে না নাই? সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয়। সমাদ আল্লাহর নাম, এর অর্থ কি? যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। কত বড় নাম আল্লাহ পাকের। এই সমাদ নামটা ওই হিন্দু লোকটা 70 বছর ডাকছে সনাম সনাম সনাম, মূর্তি মূর্তি মূর্তি। একদিন মুখ দিয়া ভুলে বের হয়েছে সমাদ, সনাম না কইয়া ইয়া সমাদু বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাকে জবাব দিয়ে দিছে, লিমা দাউতানি ইয়া আব্দি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? লোকটার সাথে সাথে তখন আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদায় পড়ে গেছে, তওবা করা শুরু করছি। 70 বছর পর্যন্ত আমি আমার মূর্তিরে ডাকলাম, একদিনও মূর্তির জবাব দিল না। আর আজকে আমি ভুলে শুধু একবার সমাদ কইছি, আল্লাহ জবাব দিয়ে দিলেন।
আমি আজ থেকে আর মূর্তি পূজা করব না গো মালিক, আজ থেকে আমি ঈমানওয়ালা হইয়া এক আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে আল্লাহ ওই যুবককে বলবেন, যুবক ও বান্দা, আজকে যে আমি আল্লাহর কুদরতি কদম দেখো তুমি সেজদা দিতে পারো না, এর কারণ হলো দুনিয়াতে তোমার পিঠ সোজা হয় নাই, এজন্য পিঠ বাঁকা হয় নাই, এজন্য হাসরের মাঠেও আজকে বাঁকা হবে না। দুনিয়াতে যারা যারা আমি আল্লাহর কদমের সামনে পিঠ বাঁকা করছে, হাসরের মাঠে তারা আল্লাহর কুদরতি পা দেখা সেজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করো। একটু আরো জোরে বলেন আমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কই বান্দা আমারে তুমি ইয়াদ করো আমার হুকুম মানার দ্বারা, আমার আনুগত্য করার দ্বারা, আমার আনুগত্য করার দ্বারা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার অনুগত সমস্ত মাখলুককে বানায় দিব। তুমি আমার অনুগত হও, পাক তোমার অনুগত হবে, তুমি আমার অনুগত হও, জিন্নাত তোমার অনুগত হবে, তুমি আমার অনুগত হও, সাপ তোমার অনুগত হবে। বানায় দিবে কে? আরেকটু জোরে বলেন কে? তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম মানাবো, তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম মানাবো, বাঘও তোমার হুকুম মানবে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইলেন, আল্লাহ পাক মানুষের খিদমতের জন্য, আর মানুষকে বানাইলেন আল্লাহ আখিরাতের জন্য। আসমান মানুষের খাদেম, জমিন মানুষের খাদেম, গাছগাছালি মানুষের খাদেম, সাপ বিচ্ছু পাক ভাল্লুক মানুষের খাদেম। সব কিছু আল্লাহ মানুষের খিদমতের জন্য বানাইছেন। আর মানুষ বানাইছেন আল্লাহর জন্য, মানুষ বানাইছেন নামাজ পড়ার জন্য, মানুষ বানাইছেন হালাল হারাম চিন্নে চলার জন্য, মানুষ বানাইছেন আল্লাহকে চিনার জন্য, মানুষ বানাইছেন পর্দার বিধান পালন করার জন্য, মানুষ বানাইছেন কোরআন শিক্ষা করার জন্য, মানুষ বানাইছেন কোরআন পড়ানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এজন্যই তো বাইরা পূজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান, কত বড় আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শাগরেদ ছিলেন যিনি, উস্তাদের কাছে গেলেন। উস্তাদ কই বাবা ইব্রাহিম, তোমার চোখের মধ্যে বেগানা নারী, বেগানা নারীর দিকে নজরের গুনাহ দেখা যায়, বদনজরির গুনাহ। তিনি বলেন হযরত, হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা সুন্দরী নারীর দিকে নজর পড়ে গেছিল, সাথে সাথে আমি নজর ফিরে নিছি। ভাইরা বন্ধুরা, নজর পইরা যাওয়া দোষ নয়, নজর জমায় রাখা হলো দোষ। নজর যদি সাথে সাথে আমি ফিরে নেই তাহলে গুনাহ না, এটা আল্লাহ পাক আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন ওই অপরাধ, ওই নজর, যেই নজর জমায় রাখছে নজর ফিরায় না। ঠিক কি না? মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ প্রথম নজর দেয় আর নজর দেওয়া মাত্রই চোখ ফিরায় নেয়, হঠাৎ নজর পড়ে গেছে আবার ফিরায় নিছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই মানুষটার ইবাদতের ভিতরে আল্লাহ পাক হালাওয়াতে ঈমান দান করে, নামাজের ভিতরে মিষ্টি খাওয়ার মতো মজা পাবে, কোরআন তিলাওয়াত করার মধ্যে সে মিষ্টি খাওয়ার মজা অনুভব করবে। আমরা মিষ্টি খাইলে পরে মুখের ভিতরে যেমন মিষ্টি খাওয়ার অনুভব হয়, হালাওয়াতে ঈমান যাদের হাসিল হয়েছে তারা ইবাদতের ভিতরেও এমন স্বাদ অনুভব করে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও মিয়া, চোখে বদনজরির গুনাহ আগে নজর হেফাজত করে আসো।
বিদায় করে। যদিও এটা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ ছিল না, কারণ প্রথম নজর উনি নজর ফিরায় নিছে, জমায় নাই। কিন্তু না, মাঝে মাঝে আল্লাহর খাস ওলি যারা মুকাররাবিন, জানা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, অনেক কাজ সাধারণ মানুষ করতে পারে, কিন্তু আল্লাহর ওলি যারা, তারা এই সাধারণ মানুষের এই কাজটাও করতে পারে না। যদিও সেটা গুনাহ না, যদিও জায়েজ আছে, কিন্তু মাকাম মর্যাদা তার আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে সে এই কাজটাও করতে পারে না, এটাও আল্লাহ নারাজ হয়ে যায়। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ফিরত পাঠিয়ে দিয়েছেন, যাও দেশে চলে যাও, যেদিন নজর হেফাজত হবে এদিন আসবা। তিনি চলে আসছেন দেশে, আয়েশা তিনি মুজাহাদা করেছেন, নজরের হেফাজত কইরা গামছা দিয়া এইভাবে চোখ বাঁধা হুজুরের সামনে গিয়ে হাজির হয়েছেন। হুজুর আমার চোখের হেফাজত হয়েছে। আল্লাহর ওলি বলেন, মুখে বললেই হবে না, পরীক্ষা করা লাগবে। তিনি বলেন, যাও তার গামছাটা তোমরা ওই পাথরের সামনে যে খুলে দিবা, এর আগে কেউ খুলবা না। বিশাল বড় এক পাথরের টুকরার সামনে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির হুকুম মোতাবেক আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার বহুত বড় বুজুর্গ যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ উজানির হযরত, যাকে আমরা চিনি, আল্লাহ তার মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। যখনই ওনাকে ওই পাথরের সামনে নিয়ে চোখটা খুলে দেওয়া হয়েছে, প্রথম নজরটা পাথরে পড়া মাত্রই বিশাল পাথর ঠাস ঠাস করে ব্যঙ্গে চৌচির হয়ে গেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারি সাহেব রাহিমাহুল্লাহ জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া। তিনি জঙ্গলের মধ্যে দেখতেছেন, ওনার জীবনী লেখছেন বহু বড় বড় আল্লাহর ওলিরা, বহুত বড় বড় উলামায়ে কেরাম ওনার জীবনী লেখছেন। ওনার জীবনীতে পাইছি যে এক জঙ্গলের মধ্যে তিনি একটা মসজিদ দেখা ঘোড়া থেকে নামছেন, নেমে বলতেছেন মসজিদটাতে দুই রাকাত নামাজ পড়ি। আল্লাহর ওলিরা যেখানে গেছেন, যাইয়েই যে এলাকার যে মসজিদ পাইছেন, তাদের একটা বৈশিষ্ট্য হলো ওই এলাকার মসজিদে ঢুকবেন, ঢুকে মসজিদের হক দুই রাকাত নামাজ আদায় করবেন। এটা মসজিদের হক, দুখুলুল মসজিদ। এটা মসজিদে ঢোকা মাত্রই ঢুককেই দুই রাকাত নামাজ পড়া, এটা সমস্ত মসজিদে ঢুকতে যে পারলাম এই শুকরিয়াতান দুই রাকাত নামাজ পড়া। ইনি দুই রাকাত নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, ঢুকে দেখেন কোনার মধ্যে একটা বিশাল বড় বাঘ, তার দুই বাচ্চারে, এই বাঘিনী দুই বাচ্চারে দুধ খাওয়ায় জঙ্গলের ভিতরে। আমার বাইরা বন্ধুরা, যুবক, সাথে সাথে আল্লাহর ওলি ওই বাঘিনীর কাছে গেলেন। কাছে যায় যেই বাঘ দেখলে পরে মানুষে ভয় পায়, যেই বাঘ দেখলে পরে কেউ মানুষের কাছে যায় না, কিন্তু ইনি বাঘের কাছে গেলেন, যে তিনি ডাক দিয়া বলতেছেন, রে বাঘ, আল্লাহ তুরি বানাইছে মানুষের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য নয়। ঠিকানা তোমার মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহ পাকের ইবাদতের ঘর। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি জঙ্গলে চলে যাও। এই বইলা তিনি বাঘিনীর কান ধরে জঙ্গলের দিকে যেই মাত্র রূপ করে দিলেন, ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিরে বাঘিনী ভালো করে চিনতে পেয়ে মানুষের মতো লেজ নেড়ে নেড়ে জঙ্গলে চলে গেল। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কই, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম বাগ্রহ মানাবো। সুবহানাল্লাহ। আমার হুকুম তুমি মানো, তোমার হুকুম সাপে মানবে, তোমার হুকুম বাঘে মানবে, তোমার হুকুম পাকপাখালি মানবে, তোমার হুকুমে আমি আল্লাহ মাখলুক চালাবো, তুমি আমার হুকুম মানো। আমাদের সিলেটের আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বহুত বড় আল্লাহর ওলি, কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ। ইনি এরকম ভাবে শ্রীমঙ্গলের চা বাগান আপনারা অনেকেই ছিলেন, ওই রশিদপুর এলাকাতে মুন্না রাস্তা, ওই রাস্তার মধ্যে একটা বাঘ বসা আছে। আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বাজারে আইতে চান, মানুষজন বাজারে আইতে দেয় না। কই হুজুর সামনে যায় না, জঙ্গলের বিশাল বড় একটা বাঘ, কেউ আসা যাওয়া করতে পারে না। হুজুর যায় না, যায় না। হাজারো মানুষজন ডানে বামে তাকায় রইছে, কিন্তু আল্লাহর ওলি তিনি বলেন, না, আমাকে তোমরা একটু যাওয়ার সুযোগ করে দাও। ইনি বাঘের কাছে গেলেন, যায়া বাঘের কাছে যায় কানে কানে কি জানি বললেন। এক কথাই, কথা তো একটাই, আদ দুনিয়া
খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তোমাকে বানাইছে মানুষের খিদমতের জন্য, তুমি বাপ কিন্তু মানুষের খাদেম, মানুষের সমস্যা সৃষ্টি করার জন্য নয় রে। তুমি তোমার জঙ্গলে চলে যাও, আমাদের ডিস্টার্ব করো না। এই বইলা তিনি যখন জঙ্গলের দিকে বাঘকে দেখে দিলেন, বাঘটাও জঙ্গলে চলে গেল। হাজারো মানুষজন দেখলো একটা ভদ্র মানুষের মতো লেজ নেড়ে নেড়ে বাঘটা জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহ গহরডাঙ্গার সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহ ঢাকা থেকে গহরডাঙ্গা যাবেন, নৌকায় উঠলেন। ওই নৌকা তার ঘাট পর্যন্ত নিয়ে যায়। একে একে মানুষজন ঘাটে ঘাটে নামতে শুরু করে। আল্লাহর ওলি তিনিও তার ঘাটে যাবেন। ওই অবস্থায় তিনি হঠাৎ করে মাঝিকে বলতেছেন, মাঝি ঘাট পর্যন্ত আমাকে নেওয়া লাগবে না রে, আমাকে তুমি এই জায়গায় নামায় দাও, আমি হাওরটা পায়ে হেঁটে হেঁটে বাড়ি যাব। মাঝি কই, হুজুর রাত বাজে 2টা, প্রচন্ড ঠান্ডা, এই শীতের ভিতরে আপনি একা একা কেমন করে হাওর পাড়ি দিয়া বাড়ি যাবেন? আল্লাহর ওলি কই, বাজান রে এত প্রশ্ন তুই করিস না রে বাজান, আমি জানি আমি কোন সমস্যায় পড়ছি, তুই আমাকে এই জায়গায় নামায় দে। মাঝি কয়, হুজুর চোর ডাকাতের ভয়, মাঝি কয়, হুজুর কত কিছুর ভয়, চোর ডাকাতের ভয়, জিন্নাতের ভয়, আপনি রাত 2টা বাজে হাওর পাড়ি দিয়ে একা একা বাড়ি যাবেন বলেন কি? ঘাট পর্যন্ত নৌকা যাবে, কেন কষ্ট করবেন? আল্লাহ বলি কয়, বাবা এত কথা বলিস না, আমাকে তুই তরিয়েতে এখানে নামায়া দে। মাঝি বলতেছে, আমি হুজুরকে নামায়া দিলাম, আর নিজে মনে মনে ভাবলাম আমিও হুজুরের পিছনে পিছনে একটু যাব, দেখব হুজুর কেন তিনি এখানে নামলেন, কারণ সারা তো নামার কথা না। আমিও পিছনে পিছনে যাব। মাঝি পিছনে পিছনে নামলো। বাইরে বন্ধুরা, মাঝি নামার পর পিছন থেকে মাঝি তাকায় দেখি, হায়রে আমি কারে একা নামাইলাম, আমি নামাইছি একজন একজন, কিন্তু এখন দেখি তার ডানে বামে শত শত মানুষ। ভয় পেয়ে গেল মাঝি, ভয়, নামাইলাম একজন, এখন দেখি শয়ে শয়ে মানুষ। মানুষগুলি তার আগের পিছে সামনের দিকে রাস্তা পাহারা দিয়া দিয়া কি প্রশ্ন করে আর কি জবাব দেয় হুজুরের কাছ থেকে। এইভাবে স্বাগতম জানায় জানায় পাহারা দিয়া দিয়া হুজুরকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল। মাঝিকে হুজুরে দেখেন না, মাঝি তো পিছনে, কিন্তু মাঝি হুজুরকে দেখতেছে। বাড়ি পর্যন্ত পৌঁছার পর এইবার হুজুর যখন ঘরে ঢুকবেন, আর ওই মানুষজন কেউ তার সাথে নাই। দরজা লাগানো মাত্রই দেখেন ওই মাঝি তার পিছনে। আল্লাহর ওলি তিনি ডাক দিয়া বলেন, বাবা তুই এত রাতে ঘটনা কি, তুই আবার কেমনে আসলি? মাঝি কই, হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। কেন আসছো? কই দেখার জন্য। আল্লাহর ওলি কয়, কি দেখছো? কয়, হুজুর গো আমি যা দেখছি আমার কলিজায় পানি নাই। কি হয়েছে? ক কি দেখছো? কয়, হুজুর আমি নামাইলাম আপনার একা, কিন্তু এতক্ষণ আপনার সাথে ছিল এরা কারা? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, বাবা তুই দেখে ফেলেছো, তাহলে সাবধান, তুই আমার জীবদ্দশে কাউকে কিছু বলবি না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা এরা কখনো মানুষের সামনে তার কারামত প্রকাশ করে না, কারামতের কথা কেউ বলেও না। কেউ যদি বলে তাহলে খাঁটি আল্লাহর ওলিরা তারে বাধা দেয়, ঠিক কি না? আর বেজাল যত আছে তত খালি অ্যাডভার্টাইজার, সাইনবোর্ড, ঠিক কি না? লোক লাগায় রাখে রাস্তা থেকে, খালি আমার গুণ গাইবে। আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শৈল্য সুলকানি।
নাম আর খুঁজে পাওয়া যায় না। ঘটনা কি? নাম কই? নাম দিয়ে কি করবে? টাইটেল হলেই তো সারে। আর খাঁটি আল্লাহর ওলিরা দেখবেন নামের আগে পিছে কোনো টাইটেল মাইটেল নাই, খুদাহুদি একটা নাম। আর স্বাভাবিক মানুষের কাছে এরকম কারামত গায়ে গায়ে ফিরেও না, বলেও না। আল্লাহর ওলিকে বাবা তারও কারো কাছে বলিস না, তবে শুন তুই যখন দেখেই ফেলেছ এটা তো বলতে হয়। আমি যখন নৌকায় ছিলাম তখন ওই এলাকার জিন্নাতের সর্দার নৌকায় আমার সাথে দেখা করছে। সুবহানাল্লাহ। এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি দল, তোরা কেউ দেখো নাই, আমার সাথে নৌকায় দেখা করে সালাম বিনিময় করে আদবের সাথে আমাকে বলতেছে, হুজুর আমরা অনেক দিন যাবত আপনার অপেক্ষায়। হুজুর আমাদের মধ্যে অনেক সমস্যা চলছে, সমাধান দেওয়ার কেউ নাই। সবাই আমরা একমত, আপনি যা সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব, নতুবা আমাদের ভিতরে একটা মারামারি হবে, খুন খারাপি হবে। সবাই আপনাকে আমরা বিচারক মাইনে নিছি। হুজুর একটু দয়া করে যদি আপনি এখানে নামতেন আর হাওরটা একটু পায়ে হেঁটে বাড়ি যাইতেন, এর ভিতরে আমরা আপনাকে আমাদের সমস্যাগুলি জানাবো আর আপনার কাছ থেকে সমাধান শুনে নিব। হুজুর একটু ভয় করেন না গো, আমরা জিন্নাতেরা কথা দিলাম আপনার আগে পিছে ডানে বামে আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পৌঁছাবো। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदार, जो जियाद खुदा ही चिदिगुर कार नदार, जो जियाद खुदा ही चिदिगुर कार नदार। जोरे सुरे बोली अल्लाहु আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এইভাবে বললে কত বলবো, কত কত হিসাব সারা বলা যাবে। যারা আল্লাহর হুকুম মানছে, মানার মতো তাদের হুকুম বাগেও মানছে, জিনেও মানছে, সাফেও মানছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলবো, আপনাদের মনোযোগ আছে কার কার? চলবে না বন্ধ হয়ে যাবে। একটু হাত উঁচু করে দেখান, আল্লাহ তুমি হাতকে কবুল করো, জোরে বলি আমিন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন আর দেখেন নদীর কিনারায় একটা বিচ্ছু দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি এবার অপেক্ষায় বিচ্ছুরা কি করে তিনি দেখবেন। হঠাৎ করে দেখেন বিচ্ছুটাকে পার করার জন্য পানির নিচ থেকে কচ্ছপ উপরে ভাসলো, কচ্ছপটা তীরে আসলো আর বিচ্ছুটা কচ্ছপের পিঠে বসে গেল। কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার করে দিল। জুন্নুন মিসরি আল্লাহর ওলি কয়, মালিক একটা বিচ্ছুরে তুমি তোমার কুদরতে নদী পার করে দিছো, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি তো আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছো। আল্লাহ আমিও নদী পার হতে চাই, কিন্তু খেয়া নাই, নৌকা নাই, আমি কেমন করে পার হব গো আল্লাহ, আমাকে তুমি তোমার কুদরতে পার করায় দাও। এই কথা বলতে আল্লাহ পাক তার কুদরতে তার অন্তরের ভিতরে ইলহাম করে দিবেন, ও জুন্নুন মিসরি তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার ওলি। আর ওলি যারা তারা হলো আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো ভয় আসেনি। আর একটু জোরে বলেন, খাঁটি ওলি, খাঁটি ওলি, তাদের কোনো ভয়। আল্লাহ পাক কই তোমার হাতের মধ্যে যে জায়নামাজ, হাতের জায়নামাজ নদীর পানিতে বিছায়া দাও,
এই জায়নামাজে বসে যাও, আমি আল্লাহ আমার কুদরতি জায়নামাজে বসে তোমার নদী পার করে দেব। আমাদের সিলেটের সেই সুরমা নদী শাহজালাল মুজরুদিয়া মুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি পার হইছেন নৌকায় না জায়নামাজে? সবাই জানেন তো, নৌকায় না জায়নামাজে? জায়নামাজে বসে শাহজালাল মুজরুদিয়া মুনি সুরমা নদী পার হয়েছেন। আল্লাহ চাইলে পারেনি না পারে না? তাহলে বলুন নদী নালা সাগর মহাসাগর কার কথা শুনে? কার কথা শুনে? এজন্যই তো ফেরাউনের জন্য নীল দরিয়া হইছে কবর, আর মুসা নবীর জন্য হইছে রাস্তা। কার কথা শুনে? আল্লাহ কো তুমি আমার কথা শুনো, তখন নীল দরিয়াও তোমার কথা শুনবে। এই আয়াতের মর্ম ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার কথা মানো, দেখো তোমার কথা কতজনে মানে। আর আমার কথা মানবা না, তোমার পুলায়ও তোমার কথা মানবো না, তোমার বউ তোমার কথা শুনবো না। এজন্য আল্লাহর ওলিরা বলেন যখনই আমার থেকে কোনো নাফরমানি হয় তখন আমি এটা আসর দেখতে পাই, দেখি আমার কর্মচারী আমার কথা মানে না, আমার ঘরের অধীনস্থ লোক আমার কথা মানে না, তখনই আমি বুঝি আমি আল্লাহর কোনো একটা কথা অমান্য করছি। এজন্য এটার আসর আইয়া আমার বিবি বাচ্চার উপরে পড়ছে। বুঝে আসছে নি ভাই? অসুবিধা হইতেছে আপনার? জন্নুন মিসরিক আল্লাহ আমার নদী পার করে দাও। আল্লাহ কয় হাতের জায়নামাজ পানিতে বিছাও। ইনি জায়নামাজে বসে গেলেন, আল্লাহর কুদরতে নদী পার হয়ে গেলেন। এবার জন্নুন মিসরি কয় আমিও বিচ্ছুর পিছনে পিছনে যাব, কোন দিকে যাই একটু দেখব। দৌড় শুরু করে দিলেন, দৌড়। বিচ্ছুটা দ্রুত বেগে দৌড়ায়, জন্নুন মিসরি পিছনে পিছনে দৌড়ায়। যায় তিনি দেখেন গাছের নিচে এক যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসে গেল, বইসেই সাপটার একটা কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা ছটফট করে করে মারা গেল। যুবককে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিল। যুবককে আল্লাহর ওলি ঘুম থেকে উঠায় কইরে, যুবক তাকায় দেখো মাথার পাশে সাপ মরে আছে, যে সাপকে মারার জন্য আল্লাহ কুদরতি ভাবে বিচ্ছু পাঠাই। এ যুবক বলো না তুমি কি নেকামল করো? যুবক তখন চোখের পানি জড়ায় কান্দের আল্লাহর ওলি গো, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, আমি কোনোদিন আমার মার কথা অমান্য করি না, আমার মাকে আমি কোনোদিন কষ্ট দেই না, আমি আমার বাবার কথা কোনোদিন অমান্য করি না, আমি আমার মার খেদমত করি, মার দোয়া নিয়ে ঘর থেকে বের হই, বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হই। আজকে কত যুবক মারে কান্দে ঘর থেকে বের হয়, বাবারে কান্দে ঘর থেকে বের হয়। যেই যুবক মার দোয়া নিয়া, বাবার দোয়া নিয়া, মার দোয়া নিয়া, বাবার দোয়া নিয়া মার অন্তরটারে খুশি কইরা ঘর থেকে বের হয়, ওই যুবকের সাথে মার দোয়া সব সময় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করে, হেফাজত। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম যুবক বলতেছে আমি আল্লাহ পাকের একজন গোলাম, আমি আমার মার কথা মতো চলি, মার সাথে বেয়াদবি করি না। ভাইরে করাচির হযরত তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন, এক যুবক মার সাথে বড় বেয়াদবি করছে, মার গায়ে হাত উঠায় দিছে, বউয়ের কথায় মার গায়ে হাত উঠায় দিছে। দুনিয়াতে এমন নালায়েক যুবক আসেনি না নাই? এমন বহু যুবক পাওয়া যায় বিয়ের পরই চেঞ্জ হয়ে যায়, বউয়ের কথার তালে বইরা বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে। কিন্তু মনে রাখো যুবক, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অসংখ্য হাদিস আল্লাহর নবীর, বাপ মা হলো তোমার জন্য জান্নাত, বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। বাপ মা খুশি তো আল্লাহ তোমার উপরে খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ তোমার উপরে নারাজ। করাচির হযরত কই যেই মাত্র
মার গায়ে হাত উঠাইছে এমনি মা বদদুয়া দিছে বাজান রে তোর জন্মের কিছুদিন পর তোর বাবা মারা গেল বাপ মারছে আমাকে অন্যত্র বিয়ে দিবে আমি অন্যত্র বিয়ে বসি নাই শুধু তোর চেহারা দেখা মানুষের বাড়িতে কাম কইরা কইরা তোর লেখা পড়ার খরচ জুগাইলাম রে এই হাত আমি চুমায়া চুমায়া মায় বড় করছি আজকে এই হাত দিয়া তুই মার গায়ে হাত উঠায় দিলি ঠিক আছে নে তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয় এই হাত যেন আল্লাহ ফসায়া দেয় যে হাত দিয়ে তুই আমি মার গায়ে হাত তুলেছ তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো যুবক বলতেছে ও আল্লাহর ওলি কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পেলাম আমার মা দুনিয়াতে নাই জানাজা পড়ার জন্য আমি গ্রামের দিকে রওনা দিলাম কিন্তু এত সমস্যা হলো আমি পৌঁছতে পৌঁছতে জানাজা শেষ এখন আমি কান্দি আর বলি তোমাদের কোনো দোষ নাই গো আমার মার দুইটা বদদুয়া ছিল তুই যেন আমার জানাজা পড়তে না পারো একটা বদদুয়া কবুল হয়ে গেছে আরেকটা বদদুয়া ছিল তুই যেন তোর এই হাত যেন পয়সা যায় যে হাত দিয়ে তুই আমি মারে মারছ অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত যেই হাত দিয়ে মারে মারছি এই হাতের মধ্যে পচন শুরু হয়ে গেছে ডাক্তারে দেখাই কিন্তু ডাক্তারের রোগ ধরতে পারে না অ্যান্টিবায়োটিক খায় অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু পচন বন্ধ হয় না উপরের দিকে শুধু উঠতেছে আর উঠতেছে আমি বললাম ডাক্তার তোমাদের আর চিকিৎসা করা লাগবে না তোমরা ভুল চিকিৎসা করো কারণ আমার রোগ হলো আসমানে চিকিৎসা করিতেছো তোমরা জমিনে এই চিকিৎসায় কোনোদিন লাভ হবে না লাভ হবে না আমি আমার মার বদদুয়ার শিকার এই জন্য যুবক আল্লাহর ওলি করাচির হযরতকে মসজিদের ভিতরে পায়া কো আল্লাহর ওলি বলুন না আমি বিপদ থেকে কেমনে উদ্ধার পাই এখন শুধু আমি মসজিদে মসজিদে ঘুরি কাপড় দিয়া হাতটারে পেঁচায় রাখি এলাকার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিছে এমনকি আমার সুন্দরী বউ যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছিলাম এই বউটাও আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে এখন আমি মসজিদে মসজিদে শুধু সেজদা দিই আর কান্দি আল্লাহর ওলি কইরে যুবক আবু দাউদ শরীফের একটা হাদিস নবী কই মনজারা কবরা বাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান জুম্মার দিন যদি কোন যুবক কোন আল্লাহর বান্দা বাপ মার কবর জিয়ারত করে আল্লাহ পাক এই জিয়ারতের উসিলায় আল্লাহ তারে অবাধ্য সন্তানের তালিকা থেকে বাদ দিয়া বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় বলুন তাহলে জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কারা কারা জুম্মার দিন মা বাবা দাদা দাদির কবর জিয়ারত করব হাত উঠে আল্লাহর দেখান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও জুম্মার নামাজ আদায় করার তৌফিক দাও জুম্মার দিন আমাদের সবাইকে আমাদের মুরব্বিদের কবর জিয়ারত করার তৌফিক দাও জুন্নুন মিসরি এই যুবককে বলতেছে রে যুবক বুঝলাম তো একটা নেকামল আর একটা কি গো আল্লাহর ওলি আমি কোনোদিন হারাম খানা খাই না সর্বদা আমি হালাল পথে চলার চেষ্টা করি অল্প রুজি কিন্তু এরপর হারাম পথে যাই না 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 সুদ খাই না ঘুষ খাই না আজকে গরিবের ঘরেও সুদের ব্যবসা ঢুকে গেছে আওয়াজ আসতে কেন সুদ খালি এখন কোটিপতিরা খায় না রিকশাওয়ালার বউ সুদের টাকা লাগায় গরিবেও কয় 5000 টাকা হাতে আসলে কয় লাগাই দে 10000 টাকা হাতে আইছে লাগাই দে 15000 টাকা সুদ খাওয়া হালাল না হারাম সুদ কি জিনিস বুঝেননি 10,000 15,000 20,000 25,000 না দিতে পারলে এটা আরো বাড়ে আল্লাহ নবী রহমতের নবী বলেন বুতুনুহুম কালবুয়ুত হাসরের ময়দানে সুদখোরদের পেট হবে ঘরের মতো ফিহাল হাইয়াত পেটের ভিতরে থাকবে কিলবিল করা সাপ
খারিজ মিন বুতুনিহিম, পেট থেকে এই সাপগুলি নাকের ছিদ্র দিয়া, পায়খানার ছিদ্র দিয়া, বডির ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া সাপ বের হবে। হাসরবাসী মানুষজন দেখবে আর বলবে চিনো নিয়ে কেডা? ওই এ হলো অমুক এলাকার সুদকুর, সুদে ব্যবসা লাগাইতো, সুদে টাকা বাড়াইতো। হাসরের ময়দানে অপমানজনক শাস্তি হবে সুদকুরদের। এজন্য ভাইরে সাবধান সাবধান সাবধান, সুদের দ্বারে কাছে যায় না। আজকাল সুদের নাম বদলায় ইন্টারেস্ট রাখছে। ইন্টারেস্ট কয় হুজুর আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। হ্যাঁ, চালাক্য বাঙালি। একই জিনিসের নাম বদলাইলে কি জিনিস বদলে যায়? কালো কুকুর রে কালো ছাগল কইয়া জীবনে কোনো ফাঁকবাই করতেছে কুকুর। মানুষে জিগায় বেটা তুই কুকুর জবাই করস কেন? তোমরা কুকুর কইলে কি হইছে? আমি নাম রাখছি ছাগল, আমি নাম রাখছি ছাগল। হে যতই কুকুরের নাম ছাগল রাখুক, কুকুর কি কোনোদিন ছাগল হয়? সুদের নাম আপনি যাই রাখেন, ইন্টারেস্ট কোন আর বিন্টারেস্ট কোন আর দেশীয় ভাষায় যা কোন, জিনিস নাপাক নাপাক ওই এটা কোনোদিন পাক হবে না। আবার ঘুষের নামও বদলাইছে। ঘুষ বুঝেননি? ঘুষ ওই টেবিলে ফাইল আটকে থাকে, অফিসাররে টাকা না দিলে এই ফাইল ছুটে না, এটারে কি কয়? ঘুষ। এই ঘুষের নাম বদলাইয়া অত্যাধুনিক নাম বানাইছে, এটার নাম হলো স্পিড মানি। এটা আমাগো হুজুরদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যারা সুদ খায় এরা জিগাইলে কো হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি কিন্তু সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আর যারা ঘুষ খায় এরাও কো হুজুর আপনারা তো ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি ঘুষ খাই না, আমি স্পিড মানি নেই। স্পিড মানে কি? স্পিড অর্থ হইছে তাড়াতাড়ি, মানি হলো টাকা। যে টাকায় ফাইল দিয়ে দৌড়ায় এটারে কয় ঘুষ। ইংরেজিতে কয় স্পিড মানি। তে নাম যতই বদলাক নাপাক কোনোদিন বদলে না। এজন্য ভাইরা হাসরের মাঠে ওই হারামখোর যারা, এদের পেট বড় হবে, অপমানজনক শাস্তি হবে, পেটের ভিতরে সাপ কিলবিল করবে। সেদিন ওই হারাম টাকা দিয়ে যে ছেলেরে খাওয়াইছে পড়াইছে, ছেলে বাবার পক্ষে দাঁড়াবে না। যে স্ত্রীরে খাওয়াইছে পড়াইছে, স্ত্রী স্বামীর পক্ষে দাঁড়াবে না। একবারের জন্য বলবে না যে আমার স্বামী আমারে এই অলংকার কিনে দিত, শাড়ি কিনে দিত, এই ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া। মোটো চিনবে না, স্বামীর পরিচয়টাই দিবে না। তাহলে যেদিন বিপদের সময় আমার কেউ পাশে থাকবে না, এই মানুষগুলারে যে আজ আমি হারাম টাকা দিয়া খাওয়ায়া বড় করতেছি, আর বুঝা আর ও শাস্তি সব নিব আমি একা, এই কথা জানার পরেও যারা হারাম ঘরে ঢুকায় এরা বুদ্ধিমান না বোকা? বুক করব সবে আর শাস্তি পাইব একজনে, ঠিক কিনা ভাই? তাহলে বলুন হারাম কাজে যারা জড়িত আছে, আল্লাহর দোহাই সাবধান। বুদ্ধিমান যারা কখনো হারাম টাকা দিয়া বাপ মা ছেলে মেয়ে ভাই বোনকে খাওয়াইয়া বড় করবে না, কারণ এরা কেউ শাস্তির ভাগ নেবে না। শাস্তি পাইবেন আপনি একা, কিন্তু বুক করতেছে সবাই। ঘর বানাইছেন আপনি, পুরা ঘর লইয়া থাকেন না এক রুমে থাকেন, আরো 5টা রুমে থাকতেছে, আরো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, বুক করলো সবাই, কিন্তু শাস্তি পাইবেন আপনি একা। এক পাতিল ভাত রান্না হইছে, আপনি কি পুরা পাতিলের ভাত খাইতেছেন? আপনি 2 প্লেট ভাত খাইলেন, বাকি পাতিলের ভাত অন্যরা খায় নাই। যারা খাইতেছে এরা হিসাব দিবে না, হিসাব দিবে আপনি সুদের টাকা দিয়ে যে ঘরে আনিয়ে চাউল ঢুকাইছেন, পুরা পাতিলের ভাতের হিসাব দিবেন আপনি একা। খাইবে 10 জনে, হিসাব দিব আমি একা। এটা বুঝার পরেও যে এই কাজ করে, এ আহাম্মক, এ বোকা। ঠিক কিনা জোরে কথা? প্যারে হাজিরিনের জন্য সাবধান। ওই যুবক বলতেছে আমার 2টা কাজই মনে পড়ে, আমি মা বাবার কথা মতো চলি, বাপ মারে কষ্ট দেই না, আরেক হলো আমি হারাম পথে যাই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে এই বিষাক্ত সাপের ছুবল থেকে আল্লাহ বাঁচাইলেন। কেন? ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমারে ডরাও, সাপ বিচ্ছুও তোমারে ডরাইব। সুবহানাল্লাহ। তুমি আমারে ডরাও, বাঘ ভাল্লুক তোমাকে ডরাইবে। এটা হলো আল্লাহর হুকুম। ভাইরা আমার, এবার বলুন তাহলে আমরা কি করব এই মুহূর্তে, চরম বিপদের মুহূর্তে? দুনিয়ার প্রতিটা কাজ, প্রতিটা সেক্টর যখন সংকীর্ণ হয়ে আসছে আমাদের চোখের সামনে, শুধু অন্ধকার অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। ওই মুহূর্তে বাঁচার একমাত্র পথ কে? কারে স্মরণ করা? একমাত্র বাঁচাইবার মালিক আল্লাহ। আমেরিকাও না, ভারতও না, লন্ডনও না,
এরা কোনোদিন মুসলমানের উপকার করতে চাইবে না, দুশমন কোনোদিন মুসলমানের উপকার করে না, এরা কোনোদিন বন্ধু না, বন্ধু আমাদেরকে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমাদের দেশে শান্তি নাজিল করো, আল্লাহ আমাদের দেশের হিংসা বিদ্বেষ দূর করো, মুসলমান ভাই বোন ভাই ভাই ভ্রাতৃত্ব মহব্বত বাড়াও, আমাদের সমাজের হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করো, প্রতিটা মানুষকে আল্লাহ তুমি মসজিদমুখী বানাও। এই কথা সর্বদা আমরা দিলের ভিতরে আল্লাহর ইয়াদ রেখে চলি, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবারকে সেবা করি, বাপ মার সাথে অবাধ্য আচরণ না করি, মুরব্বিদেরকে তাজিম করি, আর হালাল ইনকাম আমরা সর্বদা বেছে নেই, হারাম থেকে দূরে থাকি। তাহলে আল্লাহ বললেন, বান্দা তুমি যে সমস্যায় পড়বা ওই সময় আমাকে তুমি কাছে পাইবা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলার আছে? কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে মায়ার নজরে তুমি তাকাও। তোমার কত বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মনোযোগ দিয়ে শুনতেছে। আয় আল্লাহ, আমলখানা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, কুদরতি নজরে মায়ার নজরে দেখো মালিক। আয় আল্লাহ, জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো গো মালিক। কত বাবা ঘর থেকে বের হয় আর সন্তানের কাছে ফিরে আসে না, কত সন্তান মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে না। আমাদের কার মরণ কোথায় কিভাবে রাখছো মালিক। মৌতের আগে আগে পাক্কা নামাজি দিনদার বানায়া তোমার ওলির খাতায় নাম লিখাও। বেনামাজি বানায়া কাউরে তুমি কবরে নিও না। আয় আল্লাহ, তোমার নাফরমানের খাতায় নাম লেখা আমাদের কাউকে কবরে ডাক দিও না। আমরা কবরের আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। মাওলাই করিম, জানি না গো মালিক, আমাদের কার জানি আদরের মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। যেই মায়া কাদারি 10 মাস 10 দিন পেটে রাখলো,
মার পেটে লাথি দিয়েছি, মার আরামের ঘুম ভেঙে ফেলেছি। মা দুঃখিনী আর ঘুমায় না, একবার দাঁড়ায় একবার বসে, এইভাবে মা সারাটা রাত কাটা দিছে। খাইতে বসছে, মা আমি পেটে লাথি মারছি, মারখানা বন্ধ। বাবাজি গায় কি গো কি হয়েছে, খাও না। মাগো কিছু হয় নাই, তুমি খাও। ওই দিন মা আমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দেন নাই। এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে তুমি কবরে আযাব দিও না। মাওলা কুদরতি নজরে দেখো, কত মা হারা সন্তান চোখের পানি জোরা জোরা কাঁদতেছে। ও মালিক, যেই বাবা ঘর বানায় দিল, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে, বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই। বাবা খাইতে বসছে, আমি সামনে যায় দাঁড়াই, নিজের মুখের লুকমা আমার মুখে বাবা তুইলা দিছে। ঈদের দিনে বাবা সিরা লুঙ্গি পড়লো, আমার নতুন কাপড় কিনে ঈদগাহে নিয়ে গেল। বাবার শরীরে রোগের অভাব নাই, কিন্তু আমাকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়। এমন বাবারে তুমি কবরে মাইরো না, এমন মারে তুমি আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ তোরে দাদা দাদি নানা নানি, বড় বাপ বড় মা বড় ভাই বড় বোন, সন্তান বিবি বাচ্চা, কত মায়ার মানুষ ডাইনে বামে সামনে পিছনে কবরে শুয়ে রইছে। আল্লাহ তুমি তাদের কবরখানাকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। এই মসজিদে আল্লাহ তোমার যে বান্দা সেজদা দিছে, আল্লাহ তাদের সেজদার খাতিরে তাদের কবরকে মাফ করে দাও। আয় আল্লাহ মসজিদের কমিটি সহ মসজিদ এলাকাবাসী সবাইকে তুমি মসজিদের জন্য কবুল ফরমাও। আয় আল্লাহ উলামায়ে কেরামের মহব্বত তাদের কলিজায় ঢুকায় দাও। আয় আল্লাহ ঘরে ঘরে আলেম হাফেজ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ প্রতিটা ঘরে ঘরে আলেম হাফেজ তুমি কবুল ফরমাও। আল্লাহ প্রতিটা মাকে হাফেজে কোরআনের মা তুমি বানায় দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও, পেরেশানিতে যারা পেরেশানি দূর করে দাও।